গতকাল বাসন্তী চুনাখালীতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনে জনসভা থেকে বিধায়ক শ্যামল মণ্ডল বিস্ফোরক মন্তব্য করে বিজেপি কর্মীদেরকে কেউটো সাপের সঙ্গে তুলনা করে লাঠিপেটা করার নিদান দেন। বিধায়কের মন্তব্যের কারণে আতঙ্কে রয়েছে বাসন্তীর বিজেপি নেতা কর্মীরা। আবারও পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হতে পারে লোকসভা নির্বাচনে, এই আশঙ্কা করছে বিজেপির নেতা কর্মীরা। বিধায়ক শ্যামল মণ্ডলের বিরুদ্ধে নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপির নেতা বিকাশ সর্দার। তিনি আজ দুপুর 2টো নাগাদ বাসন্তীর বিজেপি নেতা তথা জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার তিনি আজ ক্যানিংয়ে এসডিও অফিসে লিখিতভাবে অভিযোগ জানায়। আপনারা কি তৈরি থাকবেন ঘরের বাড়ির বাস্তুর কাছে যদি বিজেপি আসে, জানবেন যে একটা কেউটে সাপ আসছে। কেউটে সাপ সঙ্গে সঙ্গে লাঠি সোনা ভাগ করবেন, সেই কেউটে সাপটাকে তাড়া করে মারতে মারতে নদীতে ফেলে দেবেন। আনন্দ যেভাবে বাসন্তী ব্লক গোসবা ব্লক জুড়ে আজকের গণতন্ত্র হত্যা হয়েছে, তার জলজান্ত উদাহরণ আপনারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন। পঞ্চায়েতি ব্যবস্থায় খুন হয়েছিল, সমস্ত গণতন্ত্র লুটপাট হয়েছিল। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরা সমস্ত জায়গায় আজকের তারা বোমা বন্দুকে রাজনীতিকরণ করে লুট করেছিল, গণতন্ত্রকে হত্যা করেছে। বাসন্তী ব্লক তথা গোসবা ব্লক উত্তপ্ত, ভয়ের আতঙ্কের মধ্যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছে। গতকাল গোসবা বিধানসভার চুনাখালী বাজারে তৃণমূল কংগ্রেসের একটি পথসভা ছিল। সেই পথসভা থেকে যেভাবে একজন জনপ্রতিনিধি বিধায়ক শ্যামল মণ্ডল যে হুমকি দিয়েছে, বিজেপি কর্মীরা বাড়িতে বাড়িতে গেলে, ভোট চাইতে গেলে তাদেরকে লাঠি দিয়ে মারার যে হুমকি, সেই হুমকি পাওয়ার পর থেকে সমস্ত বিজেপি কর্মীরা আজকের আতঙ্কের মধ্যে রয়েছে। এই শ্যামল মণ্ডলের নেতৃত্বে বাসন্তী ব্লক গোসবা ব্লক জুড়ে বোমা বন্দুকের রাজনীতিকরণ হয়েছে, বোমা শিল্প হয়েছে। গতকালও আপনারা দেখিয়েছেন, আপনাদের চ্যানেলে দেখিয়েছেন, সন্দেশখালীতে সেখানেও বোমা উদ্ধার হয়েছে, বন্দুক উদ্ধার হয়েছে। আতঙ্কের মাধ্যমে 24 সালে যে নির্বাচন, সেই নির্বাচনটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে। এখানে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গিয়েছে। জনগণ নৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য বিজেপিকে চাইছে। তাই শ্যামল মণ্ডলের মতো জনপ্রতিনিধিরা সমস্ত জায়গায় আজকের ভয় ভীতি সঞ্চার করে হুমকি দেখিয়ে গণতন্ত্র লুট করতে চাইছে। আমরা ক্যানিং এসডি অফিসে এআরও সাহেব রয়েছেন গোসবা বিধানসভার, আমরা এআরও সাহেবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। ইমিডিয়েটলি শ্যামল মণ্ডলের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করে আর গ্রেপ্তার করতে হবে। আমি বিকাশ সর্দার, জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।